আমি আপনাদের এঁচোড়ের কোপ্তা বানানো দেখাচ্ছি। তার জন্য আমি 250 গ্রাম এঁচোড় নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু। এটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিয়েছি। আর আদা, এটা পেঁয়াজ বাটা, এটা পেঁয়াজ একটুখানি আমি গ্রেট করে নিয়েছি। এটা আদা রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা কুচোনো, আর 1.5 টেবিল স্পুন বেসন, আর একটু ধনেপাতা কুচোনো। এঁচোড় আর আলুটাকে আমি একটু চটকে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দেব, আদা রসুন বাটা, আর দুটো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচোনো, আর বেসন, স্বাদ মতো নুন। নুনটা একটু অল্প দেব, কেন আমি গ্রেভি বানিয়ে আবার এই কোপ্তাগুলোকে ওতে দেবো, এই জন্যে একটু নুনটা কম দেবো। এবার এগুলো সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে সব মেখে নিয়ে আমি গোল গোল করে কোপ্তা করে নিয়েছি। এবার আমি এটাকে তেলে ভাজবো। দেখুন এবার কোপ্তাগুলো লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি গ্রেভিটাকে বানাবো। এই কোপ্তা ভাজা তেলটাই নিয়ে নিয়েছি। সবচেয়ে প্রথমে আমি একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটাটা একটু দিয়ে দেবো। দুটো টমেটো দেবো, দুটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, দুটো টমেটো, একটু হলুদ গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে, দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দেব। দেব নুনটা আমি একটু অল্প দেব এতে, কেন আমি কোপ্তাতেও নুন দিয়েছিলাম। এতেও আমি অল্প করে নুন দেব, আর অল্প করে একটু চিনি দেব। এবার দেখুন গ্রেভিটা অনেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো এতে দিয়ে দেব। কোপ্তাগুলো দেবার পর বেশিক্ষণ ফোটাবো না, কেন পরে আবার এটাকে একদম ড্রাই হয়ে যায়। এবার নামাবার আগে আমি এর মধ্যে একটু ধনেপাতা, আর অল্প একটু গরম মশলা দিয়ে আমি এটাকে একটু ফুটলে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন আমার এঁচোড়ের কোপ্তা বানানো হয়ে গেছে। যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।